আজকে আমরা বৃত্তি 2026 এর A to Z সম্পর্কে জানবো। একজন শিক্ষার্থীকে বৃত্তি পেতে গেলে যে বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং অভিভাবক হিসাবে যে বিষয়গুলোকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে এবং বৃত্তি পেতে গেলে বৃত্তি হচ্ছে বেসিক্যালি ২ প্রকার। একটা হচ্ছে সাধারণ গেটের বৃত্তি, আরেকটা হচ্ছে ট্যালেন্ট ফোরের বৃত্তি। সাধারণ গেটের বৃত্তি পেতে গেলে কত মার্ক আমাকে ক্যারি করতে হবে, ট্যালেন্ট ফোরের বৃত্তি পেতে গেলে আমাদের কত মার্ক লাগবে এবং সাধারণ গেটের বৃত্তির এককালীন ভাতা কত এবং ট্যালেন্ট ফোর বৃত্তির এককালীন ভাতা কত এবং প্রত্যেক মাসে বৃত্তির অর্থের পরিমাণ কত এবং কত দিন পর্যন্ত বৃত্তি দিবে এবং কোন বিষয়গুলোকে বেশি ফোকাস দিলে বৃত্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চার আগে পরিচয় দিই, আমি জাহিদ হাসান, পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি দীর্ঘদিন প্রাথমিক বৃত্তি নিয়ে কাজ করতেছি। আপনারা যারা ও সুপ্রিয় অভিভাবক আছেন তারা চাইলে এই ভিডিওটাকে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন এবং যারা শিক্ষার্থীবৃন্দরা এই আহ, আমার ক্লাসটা দেখতেছো তারা বেশি বেশি করে আমার ক্লাসগুলো দেখো এবং মনোযোগ দাও। আমরা হচ্ছে প্রাথমিক বৃত্তির A to Z নিয়ে আমরা ক্লাস দিচ্ছি নিয়মিত। তো চলো শুরু করা যাক। বৃত্তি হচ্ছে বেসিক্যালি হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ট্যালেন্ট ফোরের বৃত্তি আর একটা হচ্ছে সাধারণ জ্ঞানের বৃত্তি। ট্যালেন্ট ফোরের বৃত্তি অ্যাকচুয়ালি এটা নির্ভর করে হচ্ছে তোমার নাম্বারের উপর। বেসিক্যালি তুমি যদি প্রত্যেকটা বিষয়ে ৯০ প্লাস করে নাম্বার পাও তো সেই ক্ষেত্রে ট্যালেন্ট ফোরের বৃত্তি তুমি পেতে পারো। কিন্তু সাধারণ জ্ঞানের বৃত্তি কোনো সংখ্যার উপর নির্ভর করে না। এটা একটা কোঠা ভিত্তিক বৃত্তি। জেলা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এই কোঠা ভিত্তিক বৃত্তি। অর্থাৎ ধরো তুমি একটা ইউনিয়ন থেকে পরীক্ষা দিয়েছো, মিনিমাম সেই ইউনিয়নে কিছু ইউনিয়ন ভেদে ৩ জন বৃত্তি পাবে সাধারণ জ্ঞানের বৃত্তি। তার মানে সাধারণ জ্ঞানের বৃত্তি পেতে গেলে ওই ইউনিয়নের থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিয়েছে তার মধ্যে থেকে সর্বোচ্চ যে ৩ জন মার্কধারী স্টুডেন্ট এই ন্যূনতম তারা সাধারণ জ্ঞানে বৃত্তি পেতে পারে। ৩-এর অধিকও হতে পারে, এটা নির্ভর করে, বাট মিনিমাম ৩ জন। এবং স্কুলের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের বৃত্তিটা নির্ভর করে যদি কোনো স্কুল থেকে ২০ জনের অধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেয় এবং তার মধ্যে থেকে সর্বোচ্চ যে নাম্বারধারী স্টুডেন্ট আছে সে সাধারণ জ্ঞানে বৃত্তি পেতে পারে। সেটা ৭০-৭৫ হতে পারে, ৮০ হতে পারে, আবার ৬৫ পেয়েও হতে পারে। তার মানে সাধারণ জ্ঞানে বৃত্তি পেতে গেলে আমাকে নির্দিষ্ট কোনো স্পেসিফিক নাম্বার নেই, এটা ডিপেন্ড করবে ইউনিয়ন অথবা থানা পর্যায়ে বা উপজেলার যে কোটা ভিত্তিক ডিপেন্ড করবে। অর্থাৎ একটা ইউনিয়নে মিনিমাম ৩ জন সাধারণ গেটের বৃত্তি পেতে পারে বা অধিক পেতে পারে। কিন্তু ট্যালেন্ট ফোর্টের বৃত্তি পেতে গেলে আমাকে যে জিনিসটা অবশ্যই লাগবে ৯০% এর উপরে নাম্বার। এই যে ৯০% এর উপরে নাম্বার যদি কেউ যদি পায় তো সেক্ষেত্রে হচ্ছে ট্যানেল ফুল বৃত্তি পাবে। এখন ট্যানের প্রতি তাহলে সাধারণ জ্ঞানে বৃত্তি পেতে গেলে কোনো আমাকে নাম্বার দরকার হয় না, এটা ডিপেন্ড করে হচ্ছে কোটার উপর। এবং সাধারণ জ্ঞানের বৃত্তির এককালীন অর্থ কত? সাধারণ জ্ঞানের বৃত্তি যদি তোমরা কেউ পাও তো সেই ক্ষেত্রে আমাদের এককালীন অর্থ দিবে ৪৫০ টাকা। এককালীন বই খাতা এগুলো এর জন্য দিবে এবং মাসিক পাবা ৩০০ টাকা হারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই এককালীন কালীন অর্থর পরিমাণ ৬০০ টাকা এবং মাসিক তা ৪৫০ টাকা। তার মানে তুমি যদি সাধারণ গেটে বৃত্তি পাও তাহলে তুমি এককালীন ৪৫০ অথবা ৬০০ টাকা তুমি পাবা এবং মাসিক ৩০০ টাকা অথবা ৪০০ টাকা হারে সাধারণ সাধারণ গেটে বৃত্তি পাইলে এই বৃত্তির পরিমাণ। যদি এটা ট্যানেল ফুড হয় এককালীন অর্থটা আমার সেম থাকবে এবং এককালীন অর্থটা এই ৪৫০ টাকা থাকবে ট্যানেলটের ক্ষেত্রেও। ৪৫০ টাকা এককালীন কালীন এবং মাসিক হবে ৬০০ টাকা। ৬০০। তার মানে সাধারণ গেটে বৃত্তি পাইলে ৪৫০ টাকা এককালীন, ৪৫০ টাকা একবারে তুমি পাবা এবং প্রত্যেক মাসে ৪৫০ টাকা হারে তুমি বৃত্তি পাবা, যেটা বেসিক্যালি মনে হয় ৩ মাস পর পরে তোমাকে টাকাটা দেওয়া হবে। এবং ট্যালেন্ট পুল হলে এককালীন ৪৫০ টাকা পাবা এবং মাসিক হচ্ছে ৬০০ টাকা পাবা। এছাড়াও আরো অনেক সুবিধা পাবা। যে স্কুলে তুমি ভর্তি হবা সেই স্কুলের সেশন চার্জ, স্কুলের মাসিক যে
স্কুল ফিটা আছে এইটা সম্পূর্ণ মকুব, এবং যে বইয়ের ক্ষেত্রে যদি কোনো স্কুলের সার্চ করে তো সেই ক্ষেত্রে বই পর্যন্ত মকুব, এবং বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টরা ৩ বছর এই সুবিধা পাবে, ৩ বছরে মাসিক হারে টাকা পাবে, এবং ৩ বছর স্কুলে সকল কিছু ফি, শুধুমাত্র পরীক্ষার ফিটা তাকে দিতে হবে। এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে একটা স্কুলে টিচাররা এবং সমাজ অনেক সম্মানের চোখে দেখে আর কি। তো আর বৃত্তির জন্য যে আমাদের 400 মার্ক, বাংলা 100, ইংরেজিতে 100, গণিতে 100, এবং সাধারণ বিজ্ঞানে 50, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যে 50, এই 400, এই 400-র মধ্যে তোমাকে বৃত্তি পেতে গেলে কনফার্ম 350 নাম্বার পেতে হবে আর কি, তাহলে তুমি বৃত্তি পেতে পারো। এই যে 350 নাম্বার পেতে গেলে তোমাকে তাহলে সাবজেক্ট ওয়াইজ অ্যালটমেন্ট করতে হবে। সাবজেক্ট ওয়াইজ অ্যালটমেন্ট বলতে বিষয়টা এমন ভাবে বোঝাচ্ছে, তোমাকে গণিতে তোমাকে এমন থিঙ্কিং করতে হবে যে গণিতে যেন তুমি 100-তে 100 পাও, এবং ইংরেজিতে তোমাকে 100-তে 98, বাংলায় তোমাকে 100-তে মিনিমাম 95, এবং সাধারণ বিজ্ঞানে 45-এ তোমাকে পেতে হবে 42, এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় 42 বা 43। তুমি যদি এই হারের নাম্বার যদি তুমি ক্যারি করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেতে পারো। তার মানে তোমাকে গণিতে তোমাকে এমন করে টার্গেট নিতে হবে, যেহেতু গণিত আমরা যা লিখি 100% মার্ক পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে গণিতে আমাকে টার্গেট রাখতে হবে যে 100-তে 100 পাওয়ার জন্য। ইংরেজিতেও আসলে মার্ক কাটার সম্ভাবনা খুবই কম থাকে, ইংরেজিতেও আমাকে 100-তে 100 পেতে হবে। বাংলাতেও ওইরকম মার্ক কাটার সম্ভাবনা অনেক কম, শুধুমাত্র রচনাতে কিছু নাম্বার কাটতে পারে, সেক্ষেত্রে বাংলাতেও আমাকেও ওইভাবে টার্গেট দিতে হবে। সাধারণ বিজ্ঞানটা তো টার্গেট রাখতে হবে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মিস হয়ে যায়। বাট এই দুটা সাবজেক্টে তোমাকে 85+ তোমাকে থিঙ্কিং করতে হবে। যদি অ্যাভারেজে তুমি 90+ পাও, তাহলে সেক্ষেত্রে তুমি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবা। এবং যদি তুমি যে ইউনিয়ন থেকে তুমি পরীক্ষা দিচ্ছ বা উপজেলা থেকে পরীক্ষা দিচ্ছ, সেই কোটার মধ্যে যদি তুমি পড়ো, তাহলে তুমি সাধারণ গেটে বৃত্তি পাবা। আর বৃত্তি পাইতে গেলে তোমাকে অবশ্যই যে জিনিসটা করণীয়, তোমাকে বেশি বেশি করে টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিক যত ফলো করবা, তোমার বৃত্তি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে, কারণ টেকনিক বিহীন তুমি বৃত্তি পাবে না, কারণ এখানে হিউজ পরিমাণ কম্পিটিটর থাকবে, সবাই বৃত্তি পাবে না। যারা বেশি করে টেকনিক ফলো করবে, তারাই দিন শেষে বৃত্তি পাবে। আর অভিভাবকদের জন্য করণীয়, আপনি আপনার সন্তানকে ভালো কোনো শিক্ষকের কাছে পড়ানো উচিত, এবং শিক্ষার্থী যেন বেশি বেশি করে মোবাইল গেমের দিকে আসক্তি না হয়, সেই দিকে আপনি লক্ষ্য রাখতে হবে, এবং নিয়মিত তারা যেন পড়াশোনা করে সেই দিক থিঙ্কিং করতে হবে। এবং শিক্ষার্থীর জন্য যে জিনিসটা করণীয়, বৃত্তি পেতে গেলে তোমাকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করতে হবে। তুমি যদি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো, ইনশাল্লাহ মিনিমাম 3 থেকে 4টা মাস আছে, এই 4টা মাস যদি তুমি কষ্ট করো, তাহলে তুমি 2026 সালে যে বৃত্তি পরীক্ষা আছে, সেই বৃত্তি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবা। তো আরো যদি তোমাদের কোনো কিছু পরামর্শ লাগে, তাহলে অবশ্যই আমাদের লার্ন উইথ জাহিদ ফেসবুকটাতে তোমরা কমেন্ট করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এবং যারা এই আমাদের বৃত্তির স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, তারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের কাছে পরিশেষে একটাই রিকোয়েস্ট করি, তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, এবং টাইমলাইনে রেখে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।